ঘোষ আছেন গঙ্গারামপুরের সফল বিধায়ক, বিশিষ্ট রাজনীতিবিদ মাননীয় সত্যেন রায় আছেন, অশোক বর্ধন। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ঘুম থেকে উঠে ব্রাশ করে এইমাত্র রাস্তায় আসলাম। রাস্তায় এসে দেখি আমাদের নদীতে মাছ ধরছে। কালকেও মাছ ধরেছিল কালকে অনেক মাছ পেয়েছিল। তো আজকে আবার মাছ ধরবে, তো তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো। এই সাইডে মাছ ধরার জন্য মোটর দিয়ে জল বের করা হচ্ছে। ওই সাইডে জল বের করা হয়েছে অলরেডি, ওখানে মাছ ধরছে। আর এখানে মাছ ধরবে আর একটু পরে, যখন ধরবে তোমাদেরকে দেখাবো। কালকে এখানে অনেক মাছ পেয়েছিল কালকে। কালকে অনেক বড় বড় মাছ পেয়েছিল, আজকের মাছগুলো খুবই ছোট। তো তোমাদেরকে দেখাবো, আবার মাছ মারা হবে, তখন তোমাদেরকে দেখাবো যে কত বড় বড় মাছ হয় আমাদের এখানে। এখন বাড়িতে যাই, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে কাজে বসি। যখন মাছ ধরবে তখন এসে আবার দেখাবো তোমাদেরকে। কিছুক্ষণ পর ফটোশ্যুটের জন্য আমার কল আসলো, তাই বাকি মাছ ধরাটা তোমাদেরকে আর দেখাতে পারলাম না। যাওয়ার পথে রাস্তায় প্রচুর জ্যাম ছিল, কারণ আজকে আমাদের এখানে মিঠুন চক্রবর্তী আসছেন। তারই কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরলাম। ভূমিষ্ঠ হয়েছেন এই দক্ষিণ দিনাজপুরের ভূমিপুত্র, আর তাকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে দ্বিতীয়বারের জন্য নির্বাচিত করুন, এই আবেদন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত বাংলা তথা ভারত মায়ের কৃতি সন্তান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অভিনেতা আমাদের প্রিয় মাননীয় মিঠুন চক্রবর্তী। সঙ্গে আছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা আমাদের তরুণ নেতা রুদ্রনীল ঘোষ, আছেন গঙ্গারামপুরের সফল বিধায়ক, বিশিষ্ট রাজনীতিবিদ মাননীয় সত্যেন রায় আছেন, অশোক বর্ধন, বৃন্দাবন ঘোষ এবং এই জেলার সভাপতি স্বরূপ চৌধুরী। আজকে দক্ষিণ দিনাজপুর পিছিয়ে পড়া যে জেলা, সেই জেলা আজকে ভারতবর্ষের মানচিত্রে উঠে এসেছে। আপনাদের এখানকার সন্তান ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ শাখার সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের নেতৃত্বের ফলে আজকে যে ডক্টর সুকান্ত মজুমদার ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অত্যন্ত স্নেহভাজন, আস্থাভাজন, সেই নরেন্দ্র মোদী সুকান্ত মজুমদারকে অত্যন্ত স্নেহের কত বাহানা করে আইছি আমি। আপনার কবে থেকে শ্বাসকষ্টের প্রবলেম হলো, কিন্তু আপনি চলে আসলেন কেন? যাবেন না ভ্রমণে? আরে বোমা, প্রসাদ তো তুই আগে এই যে গুড়াকু কেই নিয়ে কি সাইডা যাওয়া যায়, তাই কও দেইনি। জীবনটাই নষ্ট হয়ে যাবে হতে গেলে বাড়া, জানো কি? মাথা খালি অ্যান্টেনা নাও খালি ঘুরবো, বুঝছাও কি? এই রাতবা করো আটটা ফুলিয়ে হয়ে যাচ্ছে।
বন্ধুরা সন্ধেবেলা এইমাত্র একটু ফাঁকা হয়ে এই যে এখন একটু বসলাম তোমাদের সঙ্গে কথা বলবো বলে। তো অনেক দিন ধরেই তো আমার চ্যানেলে ব্লগ আসছে না, তোমরা দেখতেই পাচ্ছ। আর আজকেও সারাদিনের ব্লগটা কিন্তু কর্তাবাবুই কন্টিনিউ করেছে। তো আমি চেয়েও আজকে একবারও ক্যামেরার সামনে আসতে পারিনি। সারাদিন রান্নাবান্না বাড়ির সব কাজকর্ম সেরে তারপরে বিকেলবেলা আমরা আবার ভিডিও করছিলাম। কিসের ভিডিও করছিলাম এটাই ভাবছো নিশ্চয়ই। তো আমরা একটা ফানি ভিডিও চ্যানেল খুলেছি আমাদের পাশেই এক দিদি, তার সাথে ওই ভিডিও চ্যানেলটা শুরু করার পর থেকে রেগুলারই আমরা ভিডিও করছি। তো এই জন্য আমি ব্লগ দিতে পারছি না, তো সেটাই জানাবো করে জানানোই হচ্ছিল না। তো আমার ব্লগ চ্যানেলটা খুব শখ করে খোলা। তো আমি ভেবেছি সপ্তাহে 3-4টা হলেও আমি ব্লগ দেব, কোথায় যাচ্ছি কি করছি। তো আজকে আমি যা পেরেছি তাই ভিডিওর মধ্যে তুলে ধরেছি, তোমরা দেখতেই পেয়েছো। তো কালকে থেকে আমি আবার শুরু করব ব্লগ দেওয়া। আর বন্ধুরা আমরা যে নতুন চ্যানেলটা খুলেছি একটা ফানি ভিডিও চ্যানেল, তো ওই চ্যানেলের লিংক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো তোমরা প্লিজ চ্যানেলটা ঘুরে এসো। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো।